নবীজি বললেন, এক নাম্বার, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এক নাম্বার। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআকা, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। ওই প্রতিবেশী বিদেশ গেছে বা কোথাও আছে, তাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে তার সাথে কোনো অপকর্মে জড়িয়ে পড়া, এটা সবচেয়ে বড় পাপের একটা। তো এর মধ্যে একটা হলো আপনার, তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। তো আপনাদের এলাকায় না থাকলেও বাংলাদেশে এমন অসংখ্য পরিবার আছে যারা কে খাওয়াবে এই ভয়ে 5 বছর 6 বছর আর সন্তান নেয় না। বুঝছেননি? কয় বছর? 5 বছর 6 বছর 8 বছর সন্তান হয়েছে আর নেয় না। কেন নেয় না? খাওয়াবে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আল্লাহ কথা বলবে কয়টা? সূরা আনামের 151 নম্বর আয়াতে 5টা। হলো কয়টা? 3টা। 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস বুঝেন? চা দোকানে টেলিভিশন চলতেছে, আর এখন তো টেলিভিশন ছাড়া চা দোকান হয় না। হয় না? না চলে না? চলে না, এটা কোনো কথা? আপনার চা কি মানুষ খাবে না? হ্যাঁ, যত চা দোকান আছে সবাই টেলিভিশন বন্ধ করে দেন, তো মানুষ দেখি করতে চা খায়। এই যে বললেন হুজুর চলে না, তো সব মনে করেন রোহিতপুর এই এলাকার সব চা দোকানের টেলিভিশন একযোগে বন্ধ করেন, দেখি মানুষ চা না খায় থাকে কেন? এটা ফাও কথা, চলে না। বরং আকীদা বিশ্বাস বানায় নিছে যে আমার টেলিভিশন হইলে অশ্লীল সিনেমা চলুক, খেলা চলুক, মানুষ দলে দলে দেখবে, মন না চাইলেও খাবে চা। এটা বিশ্বাস জুগে গেছে। তো এই যে টেলিভিশন চলতেছে, অশ্লীল সিনেমা চলতেছে, একসাথে ছোট বড় বুড়া দুরা সবাই দেখতেছে, এটা প্রকাশ্য অশ্লীলতা। মাঝে মাঝে আপনার সফরে অনেক সময় অনেক জায়গায় গেলে জিজ্ঞাসা করতে প্রয়োজন হয় যে ভাই ওইদিকে যাবো, অনেক অনেক চা দোকানের সামনে গিয়ে অনেক ডাকি ভাই ভাই, 5-7 বারের পরে খবর পায় যে ভাই বলে কেউ ডাকতেছে। কেন বুঝছেন? খুব মনোযোগ, ভাই ও চাচা জি, অনেকক্ষণ পরে, মানে উনি খুব মনোযোগে আছে। এটা প্রকাশ্য অশ্লীলতা। বলেন এটা কি? খেলা চলতেছে, খেলা, 5-6 জন যুবক দাঁড়ায় দাঁড়ায় বলতেছে বলার ভালো না খারাপ? ভালো বলার। ও তাহলে এই ওভারে 5 হইতে পারে, 10 না 8-এর বেশি হবে না, জুয়া। এই ওভার বলার খারাপ না ভালো? খারাপ, 15 হবে। জুয়া চলতেছে, ওভারে ওভারে জুয়া, প্রতি ওভারে ওভারে জুয়া। গ্রামগঞ্জে এটা হলো চা দোকানের সামনে ওপেন চলে, আবার ঘরে বৈশাও একটা অ্যাপস আছে জুয়া, এই জুয়ার অ্যাপস দিয়ে হাজার হাজার টাকা শেষ করতেছে জুয়া। এটা প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য পাপ, প্রকাশ্য বেহায়াপনা। আর ঘরের মধ্যে দরজা বন্ধ করে মা বাবা মনে করতেছে সন্তান অঙ্ক ইংরেজি করতেছে, আসলে অঙ্ক ইংরেজি হয়তো করে। এর পাশাপাশি আপনার আরো অসংখ্য অগণিত কাজে সে জড়িয়ে পড়তেছে, গোপন পাপের মধ্যে সে জড়িয়ে পড়তেছে ঘরে বসে। কারণ এমন এক জিনিস আপনি দিয়ে দিচ্ছেন, সেও হুমকি দিছে এটা না দিলে আমি কিন্তু এসএসসিতে এইচএসসিতে আমি ভর্তি হব না। এসএসসিতে পাশ করছে, এখন চায়া বইছে এমন জিনিস একটা, এটা না দিলে সে এইচএসসিতে ভর্তি হবে না, হুমকি দিস। তো হুমকি দেওয়ার পরে আপনিও কিনে দিছেন। আল্লাহ মাফ করেন, আমার আত্মীয় স্বজনের কেউ যদি আমার এই হুমকি দেয় যে এইচএসসিতে ভর্তি হলে তুমি পড়ালেখা করা লাগবে না, বুঝে দাও, তোমার মতো লোকের পড়াশোনার দরকার নেই। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এটা কিনে, কি জমা দেওয়ার জন্য? অ্যাসাইনমেন্ট জমা, মানে আমরা মনে পড়াশোনা করি নাই, এমনি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। যে লাইনে করবেন ওইটাই পড়ছি, কোনটা জেনারেল সেটাও পড়ছি, আলহামদুলিল্লাহ এটাও পড়ছি। এখন কত কিছু লাগে জমা দেওয়ার জন্য। আমি তো অনেক আগের যুগের নাই, এই যুগের মানুষ।
তো এখন অনেক কিছু জমা দেওয়ার জন্য মোবাইল লাগে। আর করোনার সময় মাশাআল্লাহ বাস মোবাইল ছাড়া পড়াশোনাই হবে না, ঘরতে অনলাইন ক্লাসে বাস 6-7 এরাও শিখে ফেলছে অনলাইন কি জিনিস। এটাও একটা ছিল পুরো ইবলিসি চক্রান্ত, সবার ঘরে ঘরে ওইটা লাগবে, আর ওইটা ছাড়া পড়াশোনা হবে না। আইসা গেছে যে অনলাইন ক্লাস, কি ক্লাস? অনলাইন ক্লাস। তো যাই হোক, অনলাইন ক্লাস ভালো জিনিস, অঙ্ক করা ভালো জিনিস, ইংরেজি করা ভালো জিনিস, শিক্ষা ভালো জিনিস, কিন্তু সাথে যেটা হচ্ছে গোপন পাপ, এটা খারাপ জিনিস। ওলামায়ে কেরাম বলেন যার পাপের আশঙ্কা বেশি হয় স্মার্টফোনে, সেই স্মার্টফোন চালাবেন। আপনারে কোনো আলেম বলবে না যে এটা চালানো তোমার জন্য হারাম, কিন্তু আপনি যদি বলেন হুজুর আমার তো গুনাহ হয় বারবার, তো আলেম বলবে তো তুমি এটা চালাবা না, তুমি বাটন ফোন চালাও। ওলামায়ে কেরামের কথা আপনার বুঝতে হবে যে এটা বললে অনেকে কমেন্ট করে হুজুররা অনেক পিছিয়ে আছে। না, আপনি গুনাহ করে খুব আগায় আছেন, আপনি পাপ কইরা খুব আগায় আছেন। আপনি কি কোনো হুজুর বলছে, হুজুর এইভাবে বলে যে ভাই তোমার যদি পাপের আশঙ্কা হয় তুমি এটা চালাও না, এটা বলে, তো আপনি বলতেছেন হুজুররা অনেক পিছিয়ে আছে, যে আপনি অনেক আগায় আছেন, মরার পরে আগানোটা খুব বুঝবেন। তো আল্লাহ তাআলা 4 নম্বরে বললেন প্রকাশ্য পাপ, গোপন পাপ, কোনটার কাছেও যেও না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জিনার কাছে যেও না দ্বারা উদ্দেশ্য হলো এমন জিনিসের কাছে যাওয়া যাবে না যে জিনিস মানুষকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয়, যেই জিনিস মানুষকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয় তার কাছে যাওয়া যাবে না। এখন আপনারা বলেন স্মার্টফোনের মাধ্যমে আপনি এমন একজনের সাথে পরিচয় হলেন, হওয়ার পর কল্পনা করতে শুরু করলেন না জানি দেখতে কেমন। বুখারীর 6612 নম্বর হাদিসের বর্ণনা, অন্তরের জিনা শুরু হয়ে গেছে। এবার আপনি অফার করলেন কথা বলতে চাই, মোবাইলে কথা বলা শুরু করলেন, কানের জিনা আর মুখের জিনা শুরু হয়ে গেছে। হঠাৎ বললেন ভিডিও কলে দেখতে চাই, চোখের জিনা শুরু হয়ে গেছে। এবার মোবাইলে আপনি মেসেজ লিখবেন, খারাপ খারাপ অশ্লীল মেসেজ, হাতের জিনা শুরু হয়ে গেছে, হাতের জিনা। হঠাৎ আপনি অফার করলেন দেখা সাক্ষাৎ করতে যাই, যেদিন দেখা করার পালা, ওই যে ফেব্রুয়ারি মাস আসতেছে 14 তারিখে দেখা করবে অনেক, স্মরণীয় করে রাখার জন্য। কি করে রাখার জন্য? দিনটাকে স্মরণীয় করে রাখবে। যাই হোক, এই যে পা দিলেন, আপনি পা রাখলেন, তার সাথে দেখা করতে যাবেন, প্রিয় ভাইয়েরা আপনার পায়ের জিনা শুরু হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, সব মানুষ এই পরীক্ষায় পড়বে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। সর্বশেষ আল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাযযিবুহু, লজ্জাস্থানে জিনাকে বাস্তবে রূপদান করে। নবীজি বলেন এটা হলো আগের যে জিনাগুলা, এগুলা হলো ভূমিকা, তোমাকে সর্বশেষ জিনা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বললেন যা তোমাকে জিনা পর্যন্ত নিয়ে যায় এটার কাছেও যাবেন না। যুবক ভাইয়ারা, উল্টা বুঝার কোনো সুযোগ নাই। কোনো আলেম আপনাকে এটা বলে নাই যে তুমি মোবাইল, এই যুগে আপনি মোবাইল প্রয়োজন, ঠিক আছে সবাই বলবে প্রয়োজন, কিন্তু আপনি যদি মোবাইল দ্বারা অশ্লীল কাজ করেন, গুনাহ করেন, এটা আপনার আব্বা আম্মা না, এটা একটা সাধারণ মানুষও বলবে তুমি মোবাইল চালাও না, ওইটা হুজুর বলা লাগবে না, সাধারণ একটা পাবলিকও বলবে তুমি যদি খারাপ কাজ করো তো এই মোবাইল তুমি চালাবা কেন। এটা তো সাধারণ একটা কথা যে আপনি অশ্লীল কাজ করতেছেন, তো একটা সাধারণ একটা রিক্সা চালকও অশ্লীল যে খারাপ এটা রিক্সা চালকও বুঝে। আপনারা বলবে মিয়া তুমি মোবাইলে এরকম অপকর্ম করো, তুমি মোবাইল চালাবে কেন, এটা সবাই বলবে। তাহলে এই কথাটা আপনারা বুঝেন যুবক ভাইয়ারা, এটা যেন আপনার জিনার ভূমিকা না হয়। আপনি চালান এটা, কিন্তু এটা হারাম কাজে আপনি চালান। তো আপনি মোবাইল চালান, কিন্তু এটা দিয়ে আপনি হারাম কাজ করবেন না। এটা দিয়ে আপনি হারাম কাজ যদি করেন, এটাই আল্লাহ বললেন জিনার কাছে যেও না। এটা যদি আপনাকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয় তো এটা থেকে আপনি দূরে থাকতে হবে।